আপনি কি কখনো ভেবেছেন একটি পেঁপে গাছ যেটা থেকে আমরা শুধু ফল খাই তার পুরো গাছটাই ব্যবহার করা সম্ভব? হ্যাঁ, শুধু ফল নয়, পেঁপে গাছের কাণ্ড, পাতা, ডাল সবকিছু দিয়েই তৈরি হচ্ছে মূল্যবান পণ্য। আজ আমরা ঢুকে পড়ব একটি আধুনিক প্রসেসিং ফ্যাক্টরির ভিতরে, যেখানে পেঁপে গাছের প্রতিটি অংশকে ব্যবহার করে তৈরি করা হয় হানিকম্ব চারকোল এবং পশুখাদ্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি ধাপই আপনাকে অবাক করে দেবে। সারপ্রাইজিং। সবকিছু শুরু হয় পেঁপের বাগান থেকে, গাছ, ফল। কৃষকরা যখন পেঁপে ফল সংগ্রহ শেষ করেন, তখন গাছগুলো সাধারণত কেটে ফেলে দেওয়া হয়। বলা আগেই গাছগুলো পচে যেত বা পুড়িয়ে ফেলা হতো। কিন্তু এখন সময় বদলেছে। এই বর্জ্য গাছই হয়ে উঠছে মূল্যবান কাঁচামাল, রিসাইকেল ডায়মন্ড। বড় বড় ট্রাকে করে পেঁপে গাছের কাণ্ড, ডাল আর পাতা ফ্যাক্টরিতে আনা হয়। ট্রাক ফ্যাক্টরি। প্রথমে শুরু হয় সর্টিং প্রসেস। বলা এখানে গাছের অংশগুলো আলাদা করা হয়। গিয়ার। পাতা ও নরম অংশ যাবে অ্যানিমেল ফিড তৈরিতে, গরু। কাণ্ড ও শক্ত অংশ যাবে চারকোল তৈরিতে, আগুন। এভাবেই প্রতিটি অংশের আলাদা ব্যবহার নির্ধারণ করা হয়। অবাক। প্রথমে চলুন অ্যানিমাল ফিড সেকশনে যাই। পাতা ও নরম কাণ্ডগুলো ক্লিনিং মেশিনে দেওয়া হয়। ধুলাবালি, মাটি এবং বাইরের ময়লা ধুয়ে ফেলা হয়, কারণ পশু খাদ্যের জন্য হাইজিন খুব গুরুত্বপূর্ণ। এরপর শুরু হয় চপিং প্রসেস। বিশাল ব্লেড মেশিন পাতা ও কাণ্ডকে ছোট ছোট টুকরোয় কেটে ফেলে। এতে ড্রাইং সহজ হয়। এখন শুরু হয় ড্রাইং প্রসেস, সান ফায়ার। কিছু ফ্যাক্টরিতে ন্যাচারাল সানলাইট ব্যবহার করা হয়, আবার কিছু ফ্যাক্টরিতে ইন্ডাস্ট্রিয়াল ড্রায়ার ব্যবহার করা হয়। ধীরে ধীরে আর্দ্রতা কমে যায়, ড্রট এক্স। এতে ফিড দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। এখন শুকনো অংশগুলো গ্রাইন্ডিং মেশিনে পাঠানো হয়। এগুলো গুঁড়ো হয়ে ফাইন পাউডারে পরিণত হয়। এর সাথে ভিটামিনস এবং মিনারেলস যোগ করা হয়, ফলে তৈরি হয় ব্যালেন্সড অ্যানিমাল ফিড, কাউ গ্রিন। এই ফিড গরু, ছাগল এবং পোলট্রি ফার্মে ব্যবহার করা হয়। আই লাভ। এখন চলুন চারকোল সেকশনে যাই। পেঁপে গাছের শক্ত কাণ্ডগুলো প্রথমে চপিং মেশিনে কাটা হয়। ছোট ছোট টুকরো তৈরি করা হয়, কারণ কার্বনাইজেশনের জন্য ছোট সাইজ দরকার। এরপর শুরু হয় কার্বনাইজেশন প্রসেস। এই টুকরোগুলো স্পেশাল কিলন বা ফার্নেসে ঢোকানো হয়। অক্সিজেন কমিয়ে উচ্চ তাপে গরম করা হয়। ধীরে ধীরে কাঠ কার্বনে পরিণত হয়, উৎস। এই প্রসেসে ধোঁয়া কম এবং এফিসিয়েন্সি বেশি। এখন তৈরি হলো র চারকোল। কিন্তু এখানেই শেষ নয়। এই চারকোল ক্রাশিং মেশিনে দেওয়া হয়। এগুলো পাউডারে পরিণত হয়। এর সাথে বাইন্ডার, প্রাকৃতিক আঠা মেশানো হয়। এখন শুরু হয় মোল্ডিং প্রসেস। এই চারকোল মিক্সচারকে হানিকম্ব মোল্ড মেশিনে দেওয়া হয়। মেশিন গোল শেপ তৈরি করে, যার মাঝে অনেক ছোট ছোট ছিদ্র থাকে। এটাকেই বলে হানিকম্ব চারকোল, উৎস। এই ছিদ্রগুলোর কারণে বাতাস সহজে চলাচল করে, ফলে আগুন দ্রুত জ্বলে এবং বেশি সময় ধরে জ্বলে, উৎস। এরপর আসে ড্রাইং প্রসেস। আবার নতুন তৈরি চারকোলগুলো শুকানো হয়, যাতে এগুলো শক্ত এবং ডিউরেবল হয়। এখন কোয়ালিটি চেক। প্রতিটি চারকোল পরীক্ষা করা হয়। ভেঙে যাচ্ছে কিনা, ঠিক শেপ আছে কিনা, জ্বলার ক্ষমতা ঠিক আছে কিনা। সব ঠিক থাকলে মার্কেট রেডি। এবার প্যাকেজিং প্রসেস। চারকোল আলাদা প্যাক করা হয়, অ্যানিমাল ফিড আলাদা ব্যাগে ভরা হয়। তারপর ট্রাকে তুলে পাঠানো হয় বাজারে, ট্রাক শপিং। কিন্তু একটা জিনিস ভাবুন, যে পেঁপে গাছকে আমরা আগে ওয়েস্ট ভাবতাম, না, আজ সেটাই হয়ে উঠছে দুইটি মূল্যবান পণ্য, ফরের জ্বালানি, পশুখাদ্য। এটাই সার্কুলার ইকোনমির আসল উদাহরণ, সার্কুলার শাইনিং। এর সবচেয়ে বড় সুবিধা কি? সঠিক বর্জ্য কমে, কৃষক বাড়তি আয় পায়, পরিবেশ দূষণ কমে, নতুন সাস্টেইনেবল বিজনেস তৈরি হয়। রকেট। একটি সাধারণ পেঁপে গাছ আজ আধুনিক প্রযুক্তির মাধ্যমে হয়ে উঠছে সম্পদের উৎস, অসাধারণ। এটাই প্রযুক্তির আসল জাদু, জাদু। তাহলে বলুন তো, আপনি কি আগে জানতেন পেঁপে গাছের প্রতিটি অংশ এভাবে ব্যবহার করা যায়? ভাবনা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান।
আর এমন আরও ফ্যাক্টরি প্রসেস ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন বেল। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো অবিশ্বাস্য ভিডিওতে।